হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের যেটা আলোচনার বিষয় রয়েছে যে কি এই জুন মাসেই বুধ উদয় হবে এবং জুলাই মাস অবধি এই প্রভাব থাকতে চলেছে। আগামী 15 দিন, আজ থেকে আগামী 15 দিন 7 নামের যে রাশির জাতজাতিকা রয়েছে, 7 রাশির জাতজাতিকাদের জন্য একটা দারুণ সময় যেতে চলেছে। গ্রহের রাজপুত্র বুধ তার শুভ দৃষ্টি এবং রাখবে এবং তার শুভ আশীর্বাদ আপনাদের উপরে কৃপা দৃষ্টি রাখতে চলেছে এবং আপনারা বেশ লাভবান হবেন বুধের কৃপায়। আপনার ব্যবসা ক্ষেত্রে বলুন, আপনার কথাবার্তায় বলুন, সুখ সমৃদ্ধিতে বলুন, সুস্বাস্থ্যতে বলুন, আপনার জন্য সময়কালটা বেশ ভালো যেতে চলেছে। তো কোন কোন রাশির জাতকদের উপরে এই বুধের কৃপা দৃষ্টি ভালো থাকতে চলেছে, তো সেটা নিয়ে আমরা আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখুন, তবে আপনি আপনার রাশির সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন। ভিডিও শুরুতে রিকোয়েস্ট থাকবে একটা লাইক করবেন, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। গ্রহদের মধ্যে রাজপুত্র বলা হয় বুধকে, খুব শীঘ্রই উদিত হয়েছে এবং আগামী সময়কাল উদিত অবস্থায় থাকবে এবং 7 রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো পরিবর্তন নিয়ে আসতে চলেছে। সবার প্রথমে যে রাশির নাম রয়েছে, আপনার নাম হচ্ছে যে কি আপনার রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা খুবই ভালো যেতে চলেছে। বুধের কৃপা দৃষ্টি খুব ভালো থাকবে আপনার জন্য। আপনার যে স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা বিষয় ঘটনা ঘটতে চলেছে। আপনার নতুন গাড়ি, বাড়ি বা জমি জায়গা কেনাকাটার যদি কোনো রকম পরিকল্পনা করছিলেন, সেরকম ইচ্ছা আপনাদের পূরণ হতে চলেছে। আপনার মায়ের স্বাস্থ্য খারাপ ছিল, স্বাস্থ্যের উন্নতি ঘটার সম্ভাবনা এবার কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। আপনার যে অনেক দিনের যে ইচ্ছা ছিল, ছোটোখাটো ইচ্ছা, সেগুলো আপনাদের পূরণ হতে চলেছে। আপনি ব্যবসায়িক দিক দিয়েও উন্নতি করতে পারবেন। সেই সময় আপনারা যারা যে কেরিয়ারে রয়েছেন, কেরিয়ারে উন্নতি হচ্ছিল না, প্রমোশন পাচ্ছিলেন না বা কোনোভাবেই আপনারা কোনো কিছুতেই সফলতা অর্জন করতে পারছিলেন না, আপনাদের জন্য আগামী 15 দিন আজ থেকে অবশ্যই কিছু না কিছু পরিবর্তন তো নিয়ে আসবে। কিছু না কিছু নয়, অবশ্যই আপনাদের জন্য অনেক ভালো পরিবর্তন নিয়ে আসতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে হয় আপনি নতুন চাকরি পাবেন বা যে জায়গায় আপনার চাকরি নিয়ে সমস্যা চলছিল বা আপনি চাকরি ছেড়ে দিবেন এরকম চিন্তা ভাবনা হচ্ছিল, তো সেই জায়গাটা থেকে আপনারা অবশ্যই কিছু না কিছু ভালো রেজাল্ট করে দেখাতে চলেছেন বা দেখাতে পারবেন। তো সেই জায়গাটা আপনারা বেশ লাভবান হচ্ছেন, সেই জায়গাটা আপনারা ভালো কিছু করে দেখাতে পারবেন। অতএব আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, ভিডিও নিচে অবশ্যই লাইক করবেন আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা থাকবে। জয় বুধদেবের জয় লিখতেও পারেন আপনারা, অবশ্যই আপনাদের উপরে কৃপা দৃষ্টি ভালো থাকবে। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে। পরবর্তী রাশির নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের জন্য এই বুধের যে উদিত হওয়া বা রাশি পরিবর্তন করা আপনাদের জন্য একটা ভালো প্রভাব নিয়ে আসতে চলেছে। খুব ভালো প্রভাব থেকে আপনার ধনসম্পত্তি বাড়ার ভালো যোগ রয়েছে। বিভিন্ন দিক দিয়ে আপনার ইনকাম হতে পারে। কোন কোন দিয়ে ইনকাম হবে আপনি নিজেও জানেন না, কিন্তু আপনার ইনকাম হওয়ার সম্ভাবনা খুবই ভালো হতে চলেছে। সে জায়গা থেকে আপনারা লাভবান হবেন। আপনার পারিবারিক অশান্তি যেটা খুব অনেক দিন ধরে চলছিল, সেগুলো খুব শীঘ্রই মিটে যেতে চলেছে। সেখানেও আপনাদের অনেকটা ভালো থাকবে। পারিবারিক কোনো রকম মীমাংসা, পারিবারিক কোনো শুভ অনুষ্ঠান করার থাকলে অবশ্যই আপনারা এই আগামী 15 দিন আজ থেকে আপনারা করতে পারেন, অবশ্যই লাভবান হবেন। আর আপনাদের কথাবার্তায় ভালো পরিবর্তন আসবে। আপনি লোকের মন জয় করতে পারবেন সহ। যারা বিশেষ করে সেলস মার্কেটে কাজ করেন তাদের ক্ষেত্রে বেশ ভালো লাভবান হওয়ার সুযোগ থাকবে। আর আপনার ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়বে, ধর্মীয় যাত্রায় যেতে পারেন, ধর্মীয় কিছু বিষয় শেখার আগ্রহ থাকবে, সেখানে আপনারা সময় কাটাতে পারেন। পুজো পাঠের দিকে আপনার মনোযোগ বাড়ার সম্ভাবনা থাকবে, আপনারা সেদিকেও যেতে পারেন। আপনার এতে মন শান্তি থাকবে এবং আপনার বুদ্ধিমত্তার প্রখর ঘটবে। পিতার স্বাস্থ্য যদি খারাপ ছিল, সেটা আপনাদের ঠিকঠাক হতে চলেছে। তো সেই দিক দিয়ে আপনারা বেশি লাভবান হচ্ছেন বা একটা সুখের সময় আপনাদের জন্য আসতে চলেছে। অতএব বুধ হচ্ছে সুখেরও একটা প্রতীক। অতএব আপনাদের জন্য বেশ সময়কালটা খুব ভালো যেতে চলেছে। আপনাদের ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণে সহায়তা থাকবে। এবার একটা কথা মনে রাখবেন, ভাগ্য যদি আপনার সঙ্গে থাকে অবশ্যই আপনার কেউ আটকাতে পারবে না আপনাকে। আপনি যাই করবেন প্রায় সমস্ত কাজেই আপনার সফলতা খুব ভালো থাকতে চলেছে বা থাকবে।
অতএব আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা খুব ভালো যেতে চলেছে। আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। কমেন্ট করতে ভুলবেন না। হরে হর মহাদেব। মহাদেবের কৃপা দৃষ্টিও আপনার উপরে সর্বদা থাকবে। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে। আপনার নামের যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা খুবই ভালো যেতে চলেছে। প্রথম কথা হচ্ছে আপনার নিজের প্রতি আপনার এবারে গুরুত্ব আপনি দিচ্ছেন। আপনার নিজের কনফিডেন্স, নিজের পড়াশোনা, নিজের দিকে আপনারা এবার একটু সময় দেবেন এবং আপনাদের জ্ঞান বৃদ্ধির ভালো সম্ভাবনা থাকবে। আপনি নতুন নতুন বিষয়ে আপনার শেখার আগ্রহ থাকবে। আপনি আপনার কাজের জায়গায় আপনার জ্ঞানের মাধ্যমে আপনি কাজটা করবেন এবং আপনার কাজে একটা আলাদা প্রভাব নিয়ে আসতে পারবেন। বিশেষ করে যারা সরকারি বেসরকারি যে কোনো সেক্টরে কাজ করেন, যারা রিসার্চ সেক্টরে কাজ করেন, যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আপনাদের জন্য খুব ভালো হচ্ছে। আপনার পার্সোনালিটি বেশ ভালো উন্নতি করবে। আপনি নিজের প্রতি একটু সময় দিতে চলেছেন এবং আপনি নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। আপনার নাম ফ্রেম হওয়ার একটা বিষয় থাকে না, ওইটা হবার কিন্তু বেশ ভালো রয়েছে। আপনি কোনোভাবে বেশ ভালো পরিচিত, ভালো সম্মানিত হতে চলেছেন। তো আপনার জন্য সময়কালটা খুবই ভালো যাচ্ছে। যারা পার্টনারশিপে কোনো রকম ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও সময়কালটা বেশ দারুণ যাচ্ছে। আপনি যদি কোনো রকম পার্টনারশিপে ব্যবসা করেন সেই জায়গাটা আপনার উন্নতি খুব ভালো থাকবে, সব থেকে বেশি ভালো থাকবে। যদি আপনি নিজস্ব কোনো ব্যবসা থাকে তার থেকেও আপনি ভালো লাভবান হবেন যদি আপনি পার্টনারশিপ ব্যবসা করেন। এছাড়া আপনাদের বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা, ঝগড়া, বিবাদ, কথা কাটাকাটি বা কথা বন্ধ হয়ে গেছিলো, এমনটাও যদি পরিস্থিতি হয়ে গেছিলো আপনাদের, এরপর থেকে ধীরে ধীরে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। আগামী 15 দিনের ভিতরে অবশ্যই আপনি কিছু না কিছু ভালো ফল তো পেতে চলেছেন। অতএব আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা বেশ দারুণ যেতে চলেছে। দারুণ মানে বেশ দারুণ যেতে চলেছে। আপনি নিজের ভিতরে একটা আলাদা রকম প্রতিভা লক্ষ্য করতে পারবেন। আলাদা একটা ব্যাপার আপনার ভিতরে কিন্তু লক্ষ্য করা যাবে। আপনি সব জায়গায় আপনার কথাই মাধ্যমে আপনি লোকেদের মাত করতে পারবেন, এরকম একটা বিষয় থাকবে। বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো উচ্চ পদে রয়েছেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কালটা খুবই ভালো যাচ্ছে। আপনি চাকরি করেন, সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই মোটামুটি একটা আপনার গুরুত্ব সম্মান বাড়ার একটা সম্ভাবনা থাকবে। অতএব আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, বুধের এই উদয় এবং তার রাশি পরিবর্তন আপনার জন্য সময়কালটা খুব ভালো নিয়ে আসতে চলেছে। অবশ্যই আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করুন। আর ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হরে হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল এবং আছে এবং থাকবে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে রাশি রয়েছে। পরবর্তী রাশির নাম হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা বেশ দারুণ যেতে চলেছে। প্রথমত হচ্ছে আপনার সবার প্রথমে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার কেরিয়ারের ক্ষেত্র, আপনার কাজের জায়গা খুবই ভালো হতে চলেছে। আপনার যেখানে ঝগড়া, বিবাদ, তর্কি এরকম কিছু চলছিল, রাজনীতি চলছিল আপনার পেছনে, তো সেগুলো এবারে ধীরে ধীরে ঠিক হবে। আপনি আপনার কথার মাধ্যমে লোকের মন জয় করতে পারবেন। আপনি আপনার কথার মাধ্যমে আপনার বিজনেস বা আপনার কাজের জায়গাটা বেশ শক্তপোক্ত করতে পারছেন। আপনি আপনার কেরিয়ারের জন্য নতুন কোনো পরিবর্তন করতে চাইলে অবশ্যই আপনাদের জন্য সময়টা খুব ভালো যাচ্ছে। আপনি নতুন কেরিয়ার অপশন চুজ করতে পারবেন বা আপনার কেরিয়ারে সফলতা খুবই ভালো হতে চলেছে। আপনার বিদেশ যাত্রা বা বিদেশি কোনো চাকরি প্রাপ্তিরও যোগ তৈরি হবে, সেক্ষেত্রে আপনার দিনটি খুব ভালো। যারা অনেক দিন ধরে কোনো রকম কাজ খুঁজছিলেন, সেটা সরকারি হোক, বেসরকারি হোক বা নর্মাল কোনো কাজ, সেক্ষেত্রেও আপনাদের উন্নতির সুযোগটা সবথেকে আজকের দিনে বেশি লক্ষ্য করা যাচ্ছে। মানে আজকের নয়, আজ থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনারা এই ফলটা পেতে চলেছেন এবং আপনাদের অনেক দিনের ছোটোখাটো ইচ্ছা, যেমন কোনো গাড়ি কেনার, বাড়ি কেনার, জমি জায়গা কেনার, এরকম কিছু ইচ্ছাও আপনাদের আগামী 15 দিনের ভিতরে পূরণ হতে চলেছে বা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। বা যদি কোনো এই রিলেটেড কোনো ঝগড়া, ঝামেলা, বিবাদ বা কোর্ট কাছারি এরকম কিছু চলছিল, খুব শীঘ্রই সেটা আপনাদের জন্য শুভ ফলদায়ক এবং এগুলো মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। মায়ের স্বাস্থ্য খারাপ ছিল, সেখানে আপনাদের উন্নতি ঘটতে চলেছে, সেদিক দিয়েও আপনারা বেশ লাভবান হচ্ছেন এবং বেশ ভালো সময়কালটা আপনারা কাটাতে চলেছেন। অতএব আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা বেশ দারুণ যাচ্ছে। অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল, আছে এবং আগামী সময়েও থাকবে। তো অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে। পরবর্তী যে রাশির নাম হচ্ছে
বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই যে বুধের উদয় এবং তার রাশি পরিবর্তন আপনার জন্য খুবই ভালো একটা প্রভাব ফেলতে চলেছে। খুব ভালো। প্রথমত হচ্ছে আপনার ভাগ্য উদয় হবে। আপনার যদি ভাগ্য শুয়েছিল, কোনোভাবেই কোনো কাজেই হচ্ছিল না, সেক্ষেত্রে আপনার ভাগ্য উদয় হতে চলেছে। ভাগ্য আপনাদের একেবারে ফাটাফাটি থাকবে। আপনি যে কোনো কাজেই আপনার ভাগ্য আপনি সহায়তা থাকবেন। কোনো বড় সমস্যা ছিল আপনি সেখান থেকে দেখবেন হালকা করে হয়তো কোনো সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। হালকা ক্ষতি হয়ে হয়তো কিছু বেরিয়ে আসছে, যেখানে আপনার অনেক বড় ক্ষতি হওয়ার কথা ছিল সেখানে আপনার ক্ষতি কমে যাবে। অতএব আপনারা বুধের এই কৃপাদৃষ্টি খুব ভালো পেতে চলেছেন। আপনাদের ইনকাম সোর্স বাড়ার সম্ভাবনা খুব তৈরি হচ্ছে। আপনার ফ্যামিলির যদি কোনো প্রবলেম ছিল সেগুলো খুব শীঘ্রই মিটে যাবে। আত্মীয়দের সঙ্গে কোনোভাবে আপনার মেলজুল হচ্ছিল না, কোনোভাবেই তর্কাতর্কি হচ্ছিল, সেগুলো এবারে ধীরে ধীরে ঠিক হতে চলেছে। আপনার ইনকাম সোর্স বাড়বে, সেটা আপনার আত্মীয়দের সুবাদে হতে পারে, বন্ধু বান্ধবের সুবাদে হতে পারে। আপনার খাওয়া দাওয়াতে একটু গুরুত্ব রাখতে হবে। খাওয়া দাওয়া ভালো কিছু হতে চলেছে আপনার জন্য, কিন্তু অবশ্যই আপনার সেটাকে ধ্যান রাখতে হবে। এটাই আপনার জন্য একটা বিষয় রয়েছে। আর আপাতত খুব ভালো যেতে চলেছে। আপনার ইনকাম ভালো থাকবে, আপনার জমানো টাকা পয়সাও বেশ ভালো থাকবে। আপনি শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড এইসব জায়গায়ও বিনিয়োগ করতে পারেন। যদি আপনি বিনিয়োগ করতে চান, আপনাদের সময় খুব ভালো যাচ্ছে। আগামী 15 দিনের ভিতরে অবশ্যই আপনি কিছু না কিছু প্রাপ্তি ঘটাতে পারবেন। হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে। আপনার পরিবারের কারো কাছ থেকে আপনি কোনো দামি উপহার স্বরূপ কিছু পেতে পারেন। বিষয় সম্পত্তি পাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনার পিতার স্বাস্থ্যের উন্নতি ঘটতে চলেছে। যদি আপনার পিতার স্বাস্থ্য কোনোভাবে খারাপ ছিল, সেটা আবার এবার ঠিকঠাক হবে। আর ধর্মীয় ব্যাপারে আপনার আগ্রহ বাড়বে। আপনি ধর্মীয় বিষয়ে আগ্রহী হবেন। ধর্মীয় ক্ষেত্রে আপনারা যেতে পারেন বা যাওয়ার সুযোগ আপনাদের তৈরি হবে। তো সেক্ষেত্রে আপনারা বেশ লাভবান এবং ভাগ্যবান হচ্ছেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিও নিচে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেব আশীর্বাদকে বেশি ভালো থাকবে। আর আপনার পরিবারে কেউ থেকে থাকলে অবশ্যই তার সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে নাম রয়েছে। পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে মকর রাশির জাতক জাতিকারা। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা খুব ভালো যেতে চলেছে। আপনারা সবার প্রথমত লক্ষ্য করতে পারবেন আপনার পার্টনারশিপ ব্যবসা ক্ষেত্রে খুব ভালো রয়েছে। আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বলুন, প্রেম সম্পর্ক বলুন, আপনাদের পার্টনার যেখানে রয়েছে, মানে আপনি একা নন যেখানে, সেখানে কিন্তু আপনাদের বেশ ভালো থাকবে। যারা যৌথভাবে কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির সুযোগ থাকবে। যারা ইনকাম ব্যবসা করেন ডেইলি বেসিস কোনো রকম যারা ছোটোখাটো কোনো দোকানদার করেছেন, ব্যবসা করছেন, ডেইলি যাদের ট্রানজ্যাকশান রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের পর থেকে আগামী 15 দিনের ভিতরে বেশ লাভবান এবং বেশ ভাগ্যবান হতে চলেছে। বুধের এই রাশি পরিবর্তন এবং উদিত হওয়া আপনাদের জন্য আগামী 15 দিন, আজ থেকে 15 দিন বেশ ভাগ্যের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। তো অবশ্যই আপনারা এটার জন্য প্রস্তুত থাকবেন। আপনার ব্যবসায় মনোযোগ দিন। আপনি ব্যবসাটাকে ভালোভাবে করার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা ব্যবসায় উন্নতি করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের নিজের স্বাস্থ্যের উন্নতি ঘটার সম্ভাবনা থাকবে। যদি আপনার স্বাস্থ্য কোনোভাবে খারাপ ছিল, সেটা এবারে ঠিকঠাক হতে চলেছে। আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আপনার নিজের প্রতি একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে। আপনার নাম ফেম হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন আপনার নাম ফেম তৈরি করার, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এরপর থেকে আগামী 15 দিনের ভিতরে আপনি সেটা কিন্তু ভালো করে উপলব্ধি করতে পারবেন যে আপনার নামও হয়েছে, ফেমও হয়েছে, আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটছে। আপনি স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দিচ্ছেন এবং আপনারা নিজের থেকেও একটু চেষ্টাটুকু বাড়িয়ে তুলুন। অবশ্যই আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটতে চলেছে। অতএব আপনারা খুবই লাভবান হচ্ছেন। আপনারা যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা খুব দারুণ যাচ্ছে। বুধের উদয় হওয়া এবং রাশি পরিবর্তন আপনার জন্য একটা খুব ভালো সময় নিয়ে আসতে চলেছে। কোনো খরচপাতি আপনার হচ্ছিল সেগুলো এবারে কন্ট্রোলে আসার সম্ভাবনা থাকতে চলেছে। আপনার শরীর খারাপ ছিল, শরীর স্বাস্থ্য উন্নতি কিন্তু ঘটবে। অতএব আপনি লাভবান হচ্ছেন, ভাগ্যবান রয়েছেন। অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব লিখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মহাদেবের কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা থাকবে। আর একটা লাইক করবেন। এখনও আপনারা যারা ভিডিওটি আপনার পরিবারের কাউকে শেয়ার করে দিন। অবশ্যই আপনার জন্য সময়কালটা খুব ভালো যেতে চলেছে এবং আগামী সময়কালও খুব ভালো যাবে। অতএব আপনি মকর রাশি জাতক হয়ে থাকলে আপনার জন্য সময়কালটা খুব ভালো। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে রাশি রয়েছে। আজকের দিনের শেষ আলোচনা যে কি মীন রাশি জাতক জাতিকাদের জন্য সময়কালটা বেশ দারুণ যেতে চলেছে। প্রথমত হচ্ছে আপনাদের পড়াশোনার দিক দিয়ে বেশ ভালো সফলতা থাকবে। আপনার পড়াশোনায় নতুন আগ্রহ বাড়বে। পড়াশোনার জায়গায় আপনার বেশ উন্নতি লক্ষ্য করা যাবে।
আপনাদের শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড এইসব জায়গা থেকে আপনার হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি হবে। আপনারা যদি বিনিয়োগ করতেন প্রতিনিয়ত, সেখানেও আপনাদের কিন্তু লাভবান হওয়ার সুযোগ থাকবে। যাদের পারিবারিকভাবে কোনো সমস্যা চলছিল, আপনাদের সন্তানদের নিয়ে কোনো রকম ঝগড়া ঝামেলা ছিল, তাদের খুব শীঘ্রই মিটে যাবে। সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি খুবই ভালো যাচ্ছে। আপনাদের পারিবারিক ক্ষেত্র, প্রেম সম্পর্ক আপনাদের খুবই ভালো যাবে, অনেকটা উন্নতির দিকে যাচ্ছে। যদি কোনো ঝগড়া বিবাদ কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, সেইগুলো এবারে ধীরে ধীরে ঠিক হওয়া শুরু হবে। শুধু আপনি হয়তো আপনার পরিবারের কারুকে নিয়ে একটু এদিক সেদিক দৌড়ঝাঁপ হতে পারে, বা লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা, একটু দূরবর্তী কোনো যাত্রা হতে পারে এই সময়কালের ভিতরে। আপনারা যারা বিদেশে কাজ করেন বা বিদেশে কাজ করার চিন্তা ভাবনা রাখছিলেন, তাদের জন্য সময়কালটা খুব খুব ভালো যেতে চলেছে। আপনারা নতুন করে কোনো না কোনো কাজের সুযোগ পাবেন, বা যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছিলেন, আপনাদের সেই পরিকল্পনা সফল হতে চলেছে। বিদেশি যাত্রা, বিদেশি পরিকল্পনা আপনাদের জন্য দারুণ একটা সময় নিয়ে আসতে চলেছে। এই বুধের গোচর এবং তার রাশি পরিবর্তন এবং উদিত হওয়া, এই বিষয়গুলো আপনাদের জন্য একটা দারুণ এবং একটা বেশ ভালো প্রভাব ফেলবে। অতএব আপনি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকলে অবশ্যই আপনারা এটা উপলব্ধি করতে পারবেন। আজ থেকে আগামী 15 দিনের ভিতরে এটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো সুসময় নিয়ে আসতে চলেছে। আপনারা বেশ ভাগ্যবান এবং লাভবান হতে চলেছেন। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না যে হরে হরে মহাদেব, মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনার ভালো থাকবে। আপনার পড়াশোনা ভালো, কেরিয়ার ভালো যাচ্ছে এবং আপনার চাকরি ক্ষেত্রে ভালো যোগাযোগ, প্রেম সম্পর্ক ভালো, পারিবারিক সম্পর্ক ভালো। সন্তানের প্ল্যানিং করছিলেন, সেক্ষেত্রে সময়কালটা খুব ভালো যাবে। আপনারা এই সময়ের ভিতরে কোনো রকম প্ল্যানিং করতে পারেন, বা যাদের এই রিলেটেড কোনো রকম সমস্যা চলছিল, আপনারা কোনো না কোনো সুখবর বা ভালো কিছু রেজাল্ট আপনাদের জন্য আসবে। তো এই ছিল আজকের ভিডিও, আলোচনা করলাম। তো আপনার নাম থেকে রাশি থেকে থাকলে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, মাসিক রাশিফল, দৈনিক রাশিফল এবং গ্রহ গোচরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।